আল্লাহ আলিক শাহী সাধুজন মুক্তি জানবেন। পাগল জামাল সে প্রতিষ্ঠিত অধরতরা পাগল সেবাশ্রমে আজকে এরকম একজন সাধুর আগমন ঘটেছে, যে সাধুর আসলে সাধু বলতে চাচ্ছি যে তার কোনো পীর ভাই নেই, ভাই বোন নেই। আসলে পীর ভাই বোন নেই এরকম ব্যক্তি খুব কমই পাওয়া যায়, যারা আমরা জানার মধ্যে যারা নাকি এই আহলবাদ গ্রহণ করেছে, এরকম মানুষ খুব কমই পাওয়া যায়। আসলে তার মুখেই আমরা আজকে বিস্তারিত শুনবো তার আসলে পীর ভাই বোন কেন নেই এবং সে কার কাছে বায়াত হয়েছে, এটা আমরা বিস্তারিত আজকে একটু জানবো। তো আমরা সাধুর মুখে শুনবো। এখানে বসা আছে, আমাদের পাশে বসা আছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের অত্র এলাকারই মুন্সিগঞ্জের কৃতি সন্তান আবুল সাধু এখানে বসা আছে। তো তার মুখে আমরা শুনবো, তারা সাধু বলেন পাগল বলেন যাই বলেন আপনারা, আসলে তাদেরই একটা জগৎ। হ্যাঁ, যাই সেই যাই বলতে চাচ্ছি আমরা একটু শুনবো, মন দিয়ে শুনবো এবং সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আমন্ত্রণ জানাবো। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে সে কি বুঝাতে চাচ্ছে। আর না বুঝে কোনো রকম কোনো মন্তব্য করবেন না, আগে বুঝবেন, জ্ঞান থেকে জ্ঞানী, জ্ঞানী থেকে দিব্যজ্ঞানের অধিকারী। বিবেচনা করবেন, বিচার বিশ্লেষণ করবেন, তারপর আপনারা বিস্তারিত জানাবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আমি বিতাড়িত শয়তান হইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আশ্রয় প্রার্থনা করিতেছি। দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। আমি পীর ভাই পীর বোন কেন নাই সেই সম্বন্ধে সে আমার বলিয়াছে, আমার কেন পীর ভাই পীর বোন। আমি 10.5 বয়সে আমি ক্লাস 3-তে পড়ি, ওই পর্যন্ত আমার লেখাপড়া শেষ। ওইখান তো নেই আমি 10.5 বয়সে সিদ্ধির কলকি হাতে নিয়েছি। এই সিদ্ধি সেবন করিয়া খালি দেখিতাম পীরকে, পাগলকে, ফকিরকে, কে কি, এটা বুঝতে যেতাম। বুঝতে গিয়া দেখি লোকে বলে পীর ধরতে হবে, অনেক জায়গায় ঘুরছি। এই পীর ভাইগো তরিকাপন্থী ভাইগুলো কথা বললে এক পীর ভাই আরেক পীর ভাইয়ের সমালোচনা করে। আমার দিনের নবী বলে গেছেন যে এক মুসাফির বা এক নামাজি যদি আরেক সঙ্গে আমার দেখা হয় তো ভাবিবা আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে। তাই সেরকম ইমানদার মুসলমান যদি থাকতো তা এক মুসলমান আরেক মুসলমানের সমালোচনা করতো না। এক মুসলমান আরেক মুসলমানের দেখলে, আমার নবীরে দেখলে যেরকম পাপ জুড়ে যেত, তা এক মুসলমান আরেক মুসলমানের দেখলে এরকম পাপ জুড়ে যেত। তখন গুরুরাও বলে গেছে এক পীর ভাই যদি আরেক পীর ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয় তো ভাবিবে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে। তখন ওই পীর ভাই যদি আরেক পীর ভাই দেখে তারও পাপ জড়িয়া যায়। তো এরকম ঘুরতে ঘুরতে দেখি এক পীর ভাই আরেক পীর ভাইয়ের সমালোচনা করে। তা কোন পীরের সমালোচনা কোন ভাইয়েরা না করে আমি সেইটা বিচাইতে লাগলাম। অনেক মাজার মন্দির ঘুরছি। তা আমি ময়মনসিংহ হযরত কামাল শাহ রহমাতুল্লাহের দরবারে যাই। ওইখানে গিয়া দেখি বলতেছে এর কথা না শুনিলে ন্যাক হয়, সে বলে ভালো কথা কাজ করে খারাপ। তখন আমি তার কাছে গেলাম, গিয়া দেখি আমার পছন্দ হয়েছে যে এর কথা না শুনলে যদি ন্যাক হয় তা আমি এর লগেই থাকি।
কেন আমার জীবনে আমি অনেক পাপ করছি। এই পাপ করতে করতে আর পাপ মুক্তির লেগা অনেক জায়গায় ঘুরছি। অনেক ঘুরতে করতে গিয়া দিয়ে বলে যে এর কথা না শুনিলে না হয়, বলে ভালো কথা কাজ করে খারাপ। এই জন্য আমি সব কিছু ছাইড়া দিয়া এই আর কোনো পীর ভাইও নাই, আর কোনো মুড়িদানও নাই, আর কোনো ছেলে সন্তানও নাই। তখন আমিই তার সঙ্গী হইলাম। এই সঙ্গী হইতে 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 আজকে প্রায় অনেক বছরেই 12 বছরের মতন হইল আমি এই অবস্থায় আছি। আমার কোনো পীর ভাই নেই। তাই ভালো কথা বলে ভালো কথা কাজ করে খারাপ, এটা আপনাদের ভিতরেও আছে। কেমন আছে জানেন? নিয়ে সোহেল ভাইয়ের কাছে দিন। এটা আপনার ভিতরে আছে। দেখবেন এমন মানুষ আছে আপনার লগে এমন ভালো কথা কইব, কইয়া পরে গিয়ে এমন কথা কইব, এরপরে শরীয়তের মাধ্যমে কথা কইল, কিন্তু সে শরীয়ত রক্ষা করে না। এই জন্য আর কাছে শান্তি নেই। যেখানে শরীয়ত রক্ষাকারী নেই, বললো ভালো কথা, কাজ তো করলো খারাপ, যেটা করলো এটা তো পরে করলো না। তা যদি না কইরা থাকে তা শরীয়তের পর খেলাই করছে, তার কাছে কোনো দিন ইসলাম জারি হবে না। ইসলাম জারি হয় শরীয়তের মাধ্যমে, কথা কাজ বাস্তব, তার নাম হচ্ছে শরীয়ত। একজনের একটা কথা কমু, কথা আমার ঠিক রাখতে হবে, তো ওই লোকে শরীয়ত এও শান্তি পাইলে আমিও পাইলাম। তা এখন কথা কইলাম, কথা যদি ঠিক না থাকে, কথাটাই মানুষের আইন। এই আইন যদি ঠিক না থাকে তা আপনি শান্তি পাইবেন কই? আপনার তো দুনিয়াগুলো আপনি শান্তি পাইবেন না। যেখানে শরীয়ত আছে ওইখানে গেলে আপনি শান্তি পাবেন, ওইখানে ইসলাম জারি হয় শরীয়তের মাধ্যমে। হোয়াট ইজ ল, ল ইজ গড। এটা কিন্তু আমি ইংরাজি ফিংরাজি জানি না। একটা কাগজ, অনেক সময় আমি কাগজ টোকায় টোকায় পড়তাম, তো পড়ার ভিতরে দেখি লেখছে হোয়াট ইজ ল, ল ইজ গড, মানে কথা কাজ বাস্তব। আমি টোকাই না কাগজ ধরতে পাইছি। অনেক মানুষ আমার টোকাইও করে। তাই এখন কথা হচ্ছে, আমরা যদি শরীয়তকে রক্ষা করি তাহলে আমার কথা বলতে হইলে সত্য কথা বলতে হইব, তাহলে শয়তানের আপনার কিছু আশ্রয় পাইবেন। আর যদি সেই কথা রক্ষা না করেন, এই শয়তানে, বিতাড়িত শয়তানে আপনার যে কত কষ্ট দিব, এটা আপনার জীবনে চিন্তা করতে পারবেন না, কখন কোনটা ঘুরতে এটা আপনি বুঝতেই চলতে পারবেন না। তাই একটু বন্ধ রাখেন।